সরস্বতী পুজোর দিনে রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কে উপচে পড়া ভিড়। সরস্বতী পুজোর দিনে রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কে উৎসবের আমেজ, উপচে পড়া ভিড়। জ্ঞান বিদ্যা ও সুরের দেবী মা সরস্বতীর আরাধনার পবিত্র দিনে রায়দিঘিতে উৎসবের আবহে মেতে উঠল সাধারণ মানুষ। সরস্বতী পুজো উপলক্ষে রায়দিঘি ইকো ট্যুরিজম পার্কে ছিল মানুষের ঢল। কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া থেকে শুরু করে নানা বয়সের মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা পার্ক এলাকা। অন্যান্য দিনের তুলনায় এদিন দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই পরিবার, পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে মানুষজন ভিড় জমাতে শুরু করেন পার্ক চত্বরে। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, সাজানো বাগান ও শান্ত পরিবেশে ঘুরে বেড়িয়ে আনন্দ উপভোগ করেন আগত দর্শনার্থীরা। অনেকেই জানান, রায়দিঘির মতো একটি এলাকায় এত সুন্দর ও পরিকল্পিত ইকো ট্যুরিজম পার্ক গড়ে ওঠায় সত্যি প্রশংসার যোগ্য। উল্লেখ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জল্লাতার উদ্যোগে এই ইকো ট্যুরিজম পার্কটি গড়ে উঠেছে। পার্কের সৌন্দর্য, পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ দেখে দর্শনার্থীরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এদিন ভিড় সামাল দিতে রায়দিঘি থানার পুলিশ প্রশাসন ছিল তৎপর। তাৎক্ষণিক নজরদারির ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মানুষজন পার্কে ঘুরে বেড়িয়ে বাড়ি ফিরে যান। সরস্বতী পুজোর দিন এই শুভ দিনে রায়দিঘির ইকো ট্যুরিজম পার্ক যেন পরিণত হয়েছিল আনন্দ, প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলন ক্ষেত্র। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি দাঁড়িয়ে আছি রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি ইকো ট্যুরিজম পার্ক। আজ বাগদেবীর আরাধনা, দূর দূরান্ত থেকে আসা যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী শুরু করে কলেজ পড়ুয়ারা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন রায়দিঘির ইকো ট্যুরিজম পার্কে। তারা বিভিন্ন এই যে ইকো ট্যুরিজম পার্কে চারিদিক ঘুরে দেখছে এবং মনোরম পরিবেশ তারা উপভোগ করছে। পাথর প্রতিমা থেকে শুরু করে কাকদ্বীপ, নামখানা, বকখালি, দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন পর্যটকরা ইতিমধ্যে হাজির হয়েছেন রায়দিঘি বিধানসভার ইকো ট্যুরিজম পার্কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইকো ট্যুরিজম পার্ক মানুষকে মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। ইতিমধ্যে আজ বাগদেবীর যে আরাধনা শুরু হয়েছে, সব সেই স্কুলের পড়ুয়ারা থেকে শুরু করে কলেজের একাধিক ছাত্রছাত্রী ইতিমধ্যে ইকো ট্যুরিজম পার্কে ভিড় করেছে। আমরা জেনে নিচ্ছি যে ইকো ট্যুরিজম পার্কে যে সমস্ত ছাত্রছাত্রী শুরু করে আপামর জনসাধারণ এখানে এসছে তাদের কাছ থেকে যে মনোরম পরিবেশ এবং রায়দিঘির যে ইকো ট্যুরিজম পার্ক আপনারা এসছেন, কতটা সুন্দর লাগছে? আমরা রায়দিঘি থেকে এসেছি। না, ভালো লাগছে, এখানকার পরিবেশটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। পার্কটা সুন্দর লাগছে। এসেছিলাম অনেকদিন আগে, এসেছিলাম তখন গাছগুলো ছোট ছিল, এখন অন্যরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। আপনারা এখানে আসুন, নতুন পার্ক হয়েছে, খুব ভালো সুন্দর পরিবেশ, ভালো লাগবে। খুবই ভালো লাগছে, এত লোকজন, এত মানুষ, সবাইকে দেখে খুবই ভালো লাগছে। তো আমি আজ অবধি জীবনে এখানে আসিনি, আর রায়দিঘির নাম শুনেছি, তো অনেকেই বলেছে যে এখানে প্রচুর লোকজন হয়। তো আজকের আমি বিহারে যেহেতু ডান্স করি, তো বাড়িতে ছিলাম, তো আমার বান্ধবীরা ধরলো যে একটু ঘুরে আসি। তো এখানে এলাম, এত লোকের সমাগম দেখে, এত লোকজন দেখে সত্যি আমি খুবই খুশি। আর আগামীতে আমি যেন চাই এরকম সবসময় থাকুক। আর আমি খুবই হ্যাপি যে সবাই ভালোভাবে যাতে ঘুরে নিজে যার বাড়ি চলে যেতে পারে। জানেন, আমাদের এই যে দিঘিটা, এটা রায়দিঘির একটা ঐতিহ্য, এটা গর্ব। রায়দিঘির দিঘি পানা অবস্থায় পড়েছিল, কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দিঘির উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে এবং প্রত্যেক বছর আমাদের এখানে ট্যুরিজমের হার বাড়ছে এবং ইয়াং জেনারেশন এটার উপর অ্যাট্রাকশান বেশি করে পড়ছে এবং এখানকার যাবতীয় যা কিছু সবটা আমাদের নেতৃত্ব দেখছেন। সমস্ত ডেভেলপমেন্ট আপনারা দেখেছেন, আগে কী অবস্থায় পড়েছিল, একদম কচুরিপানা ভর্তি। সেখান থেকে এখানকার যা পরিকাঠামোর ডেভেলপমেন্ট সবটা কিন্তু আমাদের সরকারের নেতৃত্বে হচ্ছে। আগামী দিনে আমরা এখানে বোর্ড নামাবো, আমাদের ঘাট তৈরি হবে, আমাদের কটেজ তৈরি হবে, আমাদের পরিকল্পনা সেগুলো আছে। আগামী দিনে আমরা বিগত কয়েকদিনের মধ্যে সেগুলোকে কমপ্লিট করবো। এটা আমাদের নিরাপত্তা, রায়দিঘি থানার পুলিশ প্রশাসন, বিশেষ করে আমাদের রায়দিঘি থানার আইসি সাহেব রাজুবাবু যিনি আছেন, অত্যন্ত কঠিনভাবে তিনি এটাকে লক্ষ্য রেখেছেন। তিনি নিজে 2 থেকে 3 বার স্পট ভিজিটে এসছেন, সাথে সাথে এখানকার স্টাফেরা আছে, আমাদের পঞ্চায়েত সমিতির স্টাফেরা আছে, আমরা যারা লোকাল নেতৃত্ব আছি, আমরা এটাকে সুন্দরভাবে যাতে কোনো দর্শনার্থী যাতে না সমস্যা হয় সেদিকটা কঠোরভাবে আমরা লক্ষ্য রাখছি। অন্য দিনের তুলনায় তো আজকে তুলনামূলকভাবে কি বলা যায় 2-3 গুণ বেশি। তার কারণ হচ্ছে কি, আজকে সরস্বতী পুজো, সেই উপলক্ষে
এবছরে অন্য অন্য বছরের থেকে এবছরে একটু কম হয়েছে, আগের বছরে এর থেকে আরও বেশি হয়েছে, এবছরে একটু কম হয়েছে। লোকের আনাগোনা তুমি জিজ্ঞেস করলে আমি বলি। এমনিতে এবং কলেজ স্কুল, রায়দিঘি কলেজ, আরও অন্যান্য চারিদিকে যত স্কুল আছে সেসব স্কুল থেকেও আসছে, এবং অন্য অন্য যারা প্রাক্তন যারা কলেজ পড়ুয়া তারাও আসছে, এসে ভিড় জমিয়েছে। না, নিরাপত্তা খুব সুন্দর আছে। তার কারণ হচ্ছে কি রায়দিঘি থানা থেকে তো পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং কিছু সিভিক ভলেন্টিয়ার আছে, দাদারা সব রাউন্ড মারছে কন্টিনিউ, যাতে না কোনো অশৃঙ্খলা না হয় সেইভাবে